আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমরা গত টিউটোরিয়ালে আলোচনা করছিলাম কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব লিস্ট আর কিস নিয়ে। তো এখানে কিছু উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন। তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমি নিজের মতো করে আগে আপনাদেরকে বলে নেই। তো লিস্ট আর কিস, তো এইখানে একটা লিস্ট আমরা যদি তৈরি করে নিই, এই লিস্টটাই যদি আমি নিই, ধরেন আমরা আসলে ব্যাকএন্ড থেকে ডাটা নিয়ে এসে এর ধরনের অ্যারে রিটার্ন করে আমাদের কুইরিগুলো মঙ্গোডিবি দিয়ে আমরা যখন করব। তো ধরেন এটা আমাদের একটা লিস্ট অফ এলিমেন্ট, ওকে, নাম্বারস। এখন সেই লিস্টটাকে আমি যদি এখানে রেন্ডার করতে চাই, এখানে রিটার্ন করতে চাই, এগুলো এখন আপাতত আমার আর লাগছে না। তো এইটা আমি কিভাবে করব? এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এদের এখানেই সেটা দেওয়া আছে, ম্যাপের মাধ্যমে আমরা লিস্টের এলিমেন্টগুলোকে ইয়ে করতে পারি। তো এই যে নাম্বারস এখানে 2 দ্বারা গুণ করে তারপরে রিটার্ন করছে। এখানে আরো উদাহরণ আছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এখান থেকে নিজে নিজেই করি। তো এখন আমি যদি এটাকে রেন্ডার করতে চাই, তাহলে আমাকে অবশ্যই যে এসএক্স এর মধ্যে কোনো অ্যারেকে এখানে রেন্ডার করতে গেলে এখানে 2টা কার্লি ব্রেসেস দিতে হবে, দিয়ে দিতে হবে নাম্বারস ডট ম্যাপ। ম্যাপ করে এইখানে আমি যদি আইটেমগুলো নিই, সাপোজ আইটেম দিয়ে যে নামই দিই না কেন, এখানে একটা কলব্যাক ফাংশন ধরে হচ্ছে, এবং সেই কলব্যাক ফাংশনের মধ্যে আমাকে রিটার্ন করতে হবে সামথিং, কিছু রিটার্ন করতে হবে। সেই রিটার্নটা আমি সাপোজ করছি হলো h1 এর মধ্যে, h1 এর মধ্যে আইটেম। ওকে, আচ্ছা, এখানে কি এরর আসছে? নাম্বারস ডট ম্যাপ, একটা অ্যারে ফাংশন রিটার্ন করছি। ওকে, তো give me a moment guys. ওকে, এইখানে এই যে একটা ব্র্যাকেট কম হয়ে গিয়েছিল। তো এখন সেটা আসলে প্রবলেম নয়, আমরা রিটার্ন করছি কি, একটা ডিবি রিটার্ন করছি, আইটেমগুলো এখানে রিটার্ন করছি নাম্বারস ডট ম্যাপ করে, কিন্তু একটা তো প্রবলেম তৈরি হয়েছে, সেটা হলো ব্র্যাকেটের কম বেশি হয়েছে। হ্যাঁ, এখন প্রবলেম নাই, মানে আসলে ব্র্যাকেট দিতে সমস্যা হয়েছে। আমি এটা আবার লিখে দেখাবো, একবারই সমস্যা নেই। এখন নাম্বারগুলো আমার রেন্ডার হওয়ার কথা। দেখেন আইটেম আইটেম দেখাচ্ছে। আচ্ছা, শুধু আইটেম কেন, এখানে বারবার আইটেম দেখাচ্ছে। আসলে আইটেম বলতে কিছু এই নাম্বারসগুলো নিচ্ছে না। এটা কেন হচ্ছে? এরা এখানে রেন্ডারিংটা আমি ম্যাপিং করে আমি লিস্টে অ্যারের এলিমেন্টগুলো দেখাই, এখানে রেন্ডারিং করে এখানে ইয়ার মধ্যে দিতে হচ্ছে, ওই যে কি বলে, এখানেও কার্লি ব্রেসেসের মধ্যে। আমি যদি এইটাকে, আমি আসলে এই এত ছোট জিনিসগুলো এখন করি না। আচ্ছা, সমস্যা নাই। দেখেন, এবার দেখাই, দেখেন নাম্বারগুলো দেখাচ্ছে। তো অ্যারের লিস্টের এলিমেন্টগুলো দেখাচ্ছে। এখানে একটা ইউরোর আমরা দেখতে পাবো, যদি এখানে ইয়ে করি কনসোল লক করে দেখাবে যে একটা আইডিয়াল কি দরকার, কই, এই যে প্রত্যেকটা এলিমেন্টের একটা করে কি লাগবে। ঠিক আছে, এই যে ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি। ঠিক আছে, আচ্ছা দেখি তো ভিডিও ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে। প্রত্যেকটা চাইলে একটা করে কি লাগবে, এখন কিটা পাবো কোথায়? তো এই জন্য আমাকে এইখান থেকে আইটেমের সাথে ইন্ডেক্সটাও নিয়ে নিতে হবে সব জায়গায়, নিয়ে যেটা মেইন চাইল্ড, মানে এখানে রিটার্ন তো করছি আমরা একটা, এখানে যদি অনেক যতগুলো রিটার্ন করবো আমরা, এখানে একটা দেখে কোনো ব্র্যাকেট দিতে হচ্ছে না, অনেকগুলো হলে অবশ্যই এখানে একটা প্রথম বন্ধনী দিতে হতো। আচ্ছা, এইখানে একটা কি নামে প্রপার্টি দিতে হবে, কি ইজ ইকুয়াল টু, এটা কিন্তু প্রতিটা কাজে লাগবে, প্রতিটা কম্পোনেন্টেই আমরা ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে এভাবে রেন্ডার করব। এখানে একটা আমি আরও দেখাচ্ছি, এলিমেন্টটা এখানে একটা জাস্ট অ্যারে আকারে আছে, আর এটা ফাংশনাল কম্পোনেন্ট, এটা ক্লাস কম্পোনেন্টে হলেও ঠিক একই রকমই। তখন এখানে দিস ডট নাম্বার ডট এরকম হবে, দিস ডট স্টেট ডট নাম্বার ডট স্টেটের মধ্যে রাখবো এগুলো। তো এখানে কির মধ্যে আমি ইন্ডেক্সটা দিচ্ছি, তখন ইন্ডেক্সটা ইউনিক হচ্ছে যখন তখন আমরা ডিলিট বা যে কোনো ফাংশনালিটি করতে পারবো, এই জন্য এর ইন্ডেক্স একটা ইয়ে চাই। এখন আশা করা যাচ্ছে যে এটা থাকবে না। এখন যদি দেখাই, এখানে ইউনিক কি পেয়ে যাচ্ছে, দেখেন আর থাকছে না সেই রোটা। তো এইভাবে লিস্টের এলিমেন্টগুলো এখানে আমরা নিচ্ছি। এখন যদি এটা একটা এরকম জাস্ট সাদামাটা সংখ্যার একটা অ্যারে না হয়ে
এখানে সাপোজ কিছু কি ভ্যালে কি পেয়ার থাকে, কি ভ্যালু পেয়ার থাকে, ধরেন আমি দিলাম হলো নেম, এনএএমই নেম, এগুলো ডাটাবেস থেকে আসবে। এখানে নেম দিলাম হলো এ, আর আরেকটা আবার আমি নেম দিলাম হলো বি, নেম আর এজ দিই, হ্যাঁ নেম আর বি না এজ দিই, সরি আরেকবার ডিম, আচ্ছা এজ কে দিলাম আমি হলো এইখানে 20, নেম এ না দিয়ে আসিফ দেই, পূর্ণ নামটাই দেই আসিফ। এরকম একটা অ্যারে আমরা নিয়ে আসতেছি, ব্যাকএন্ড থেকে নিয়ে আসবো, এসে এখানে রাখবো ডাটা ফেস করে। এখন এইটাকে আমি ইয়ে করতে গেলে তখন আমাকে এখানে আইটেম দিয়েছি, এইখানে এরকম যদি এইটা একটা অবজেক্ট, এরকম যদি আরো অবজেক্ট থাকে, বুঝেন ব্যাপারটা, এখানে অ্যারে অফ অবজেক্ট যদি থাকে, সাপোজ এইটা, এখানে নেম এবার আসিফ, এখানে দিলাম হলো রাকিব, আর এ কে আইবি রাকিব, ওকে রাকিব হয়ে গেছে, আর এখানে এজ দিলাম 30। এই ধরনের অ্যারে অফ অবজেক্টস যদি থাকে, এটা সাধারণত এরকমই থাকবে, এই জন্য এটা দেখাচ্ছি। আচ্ছা এখন আমার আইটেম দিলাম, এইখানে তখন ইন্ডেক্সটা কির মধ্যে ইন্ডেক্সটাই থাকবে, কারণ এটা ইউনিক, কিন্তু এইখানে আইটেম না থেকে থাকে হবে আইটেম ডট নেমগুলো যদি আমি দিই, একটা দেখাই, যেহেতু নেম আমাদের দুটো আছে, দেখেন একটা আসিফ আছে একটা রাকিব, জাস্ট এবার নেমগুলো দেখাবে, দেখেন আসিফ আর রাকিব। এখন আমি যদি নেমগুলোর পাশাপাশি এখানে রিটার্ন করতে চাই আরও কিছু, তাহলে আমাকে কন্ট্রোল সি, তাহলে আমি যদি এখানে রিটার্ন করতে চাই, এখানে একটা ইরোর দেখাবে, কারণ রিটার্ন করতে গেলে অবশ্যই এটাকে একের অধিক রিটার্ন করতে গেলে প্রথম বন্ধনীর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এই বন্ধনী নিয়ে ইনিশিয়ালি কিছু প্রবলেম হতে পারে। আচ্ছা প্রথম বন্ধনীর মধ্যে তো রাখতেই হবেই, আবার একটা ফ্র্যাগমেন্টের মধ্যে তখন দিতে হবে, ডিপের মধ্যে দিলাম আমি ডিআইভি ডিপ, ঠিক আছে। কোনো কিছু রিটার্ন করলেই সেটাকে আমার একটা ফ্র্যাগমেন্টের মধ্যে রাখতে হবে, ডিআইভি ডিপ, ওকে। তো এই যে রিটার্নটা করলাম, আর তখন এই কিটা মেইন মাদার যেটা চাইল্ড সেটার মধ্যে এই কিটা দিতে হবে, তখন আর এই সোনের মধ্যে না দিয়ে আমি এইখানে দিলাম, ওকে এভাবে করে দিলাম, এখন ঠিক আছে। আর এখানে আইটেম ডট নেম না হয় এখন আমি নিচেরটা আইটেম ডট এস করে দিলাম, তাহলে একটাতে দেখা যাবে হলো এজ আর পুরো ইয়েটা এখানে রেন্ডার হবে, দেখেন আসিফ S20 রাকিব S30, এভাবে করে আমরা এই যে অ্যারের এলিমেন্টগুলো, অ্যারে বা এই যে লিস্টের মধ্যে যে এলিমেন্টগুলো রাখছি, এগুলো এখানে আমরা রেন্ডার করতে পারছি, ঠিক আছে। অবজেক্ট অফ অ্যারে রয়েছে, আর প্রথমে যেটা দেখলাম হলো নাম্বারের একটা অ্যারে। তো এখানে আরো অনেক উদাহরণ আপনারা পাবেন। আর কি আছে এখানে, হয়তো ম্যাপিং করে, আমরা সাধারণত এই ম্যাপের মাধ্যমেই আমরা ইউজ করে ম্যাপিং করে সমস্ত লিস্টের এলিমেন্টগুলো বা ব্যাকএন্ড থেকে যেগুলো ডাটা নিয়ে আসবো, এখানে যেমন পিএসপিতে ফর ইচ রয়েছে, বা এই যে মানে লুপ ঘুরে ডাটা রেন্ডারিং করা, একটা লুপের মধ্যে অ্যারের মধ্যে ডাটা আসছে সেটাকে আমরা শো করাবো, এই জন্য এই যে লিস্ট অ্যান্ড কি অর্থাৎ অ্যারের ব্যাপারটা বা ম্যাপিং এর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনাদেরকে একটা ধারণা দিলাম, এই যে নেম এজ আছে আমার এরকম অবজেক্টের অ্যারে আসছে, এটাকে আমি জাস্ট ম্যাপ করে একটা এই যে এটা প্রথম বন্ধনীর মধ্যে রাখতে হবে রিটার্নটা, এবং একটা হলে তো রাখতে হলো না দেখলেন, আবার ডিবের মধ্যে রাখতে হচ্ছে। আচ্ছা আবার এক শুধু যদি অনেক জায়গায় আবার দেখবেন যে এই রিটার্নের কোনো কিছুই এখানে নাই, আপনাদেরকে দেখাই এই এই কাজটা এখানে নাই, এইখানে আমি যদি সিম্পলি এইখানে কিছু রিটার্ন করার জন্য আমি যদি এখন এইখানে একটা রিটার্ন হয়, তাহলে আমাকে H1 দিলেই হচ্ছে, দেখেন মানে আর কিছু দিতে হচ্ছে না, H1 আমাকে এখানে দিতে হচ্ছে আইটেম ডট নেম, এই যে মানে আর বেশি কিছু লিখতে হলো না। যদি আমি প্রথম বন্ধনী এখনো দেওয়া আছে, প্রথম বন্ধনী দিতে হবে না, আচ্ছা দেখেন এখন শুধু নেমগুলো দেখাবে, আচ্ছা মানে এইখানে এরকম হলে প্রথম বন্ধনী দিতে হবে না, এই প্রথম বন্ধনীটা দিতে হবে না, এটা ছাড়াই কাজ করবে, ও নিয়ে নিচ্ছে, এটা সেন্টেক্সে নিয়ে নিচ্ছে, ইরোর হলে এটা সে নিয়ে নিচ্ছে, প্রবলেম নাই, এটা দিচ্ছে। তবে মানে আমি ESLint সিনিপিট যেটা ইউজ করছি, যেটা অটোমেটিকলি ফরম্যাট করে দেয়, এই জন্য এটা ফরম্যাট করে দিচ্ছে। তো এইভাবে করে আমরা অ্যারের এলিমেন্টগুলো এখানে ইয়ে করতে পারছি, রেন্ডার করতে পারছি। এটা যদি স্টেটে ক্লাস ফাংশন হতো, ক্লাস কম্পোনেন্ট হতো, তাহলে আমাকে এখানে এটা থাকতো, আমার স্টেটের মধ্যে থাকতো বা উপরে থাকলেও হবে, কিন্তু এখানে দিস ডট নাম্বারস ডট ম্যাপ এরকম করে কাজ করতে হবে। আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন, আমি লিস্টের এলিমেন্টগুলো এভাবে রেন্ডারিং করাটা শিখাই দেবো, ওকে। তো গাইজ ধন্যবাদ। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করছি হলো
ইয়া নিয়ে ফর্মের ডাটা কিভাবে আমরা সাবমিট করতে পারি সেগুলোও দেখবো, কিন্তু মূলত ফর্মের ডাটাগুলো স্টেটে সেভ করাটা দেখবো। এরপরে আপনারা চাইলে এক এক টিউটোরিয়ালে কিন্তু আমি ক্লাস আর ফাংশন কম্পোনেন্ট আলোচনা করছি না, এখন আলোচনা করছি যেহেতু তাই ফাংশন কম্পোনেন্ট সব দেখাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল আপনাদেরকে আমি স্টেটের মধ্যে দেখাই। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, ধন্যবাদ গাইস, দেখা হচ্ছে পরবর্তী